জি, শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় শাইখ, আমার চেনা এক ভাই প্রশ্ন করেছেন, আমি একটা দোকানে থাকি ১.৫-২ বছর যাবৎ, কিন্তু মাঝে মাঝে দোকানদার ভেজাল পণ্য নিয়ে আসে, সেগুলোও সেল করে। এগুলো আমার হাত দিয়েই যায় বাধ্য হয়ে। এক দ্রব্যের নাম বলে আরেক দ্রব্য দেওয়া হয়। আমি আর্থিকভাবে অবস্থাসম্পন্ন নই। সেক্ষেত্রে আমার জন্য এই চাকরি করা আমার জন্য কি জায়েজ? বারাকাল্লাহু ফিক। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ভালো নেকির কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সহায়তা করো। পাপের কাজে, সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না। এটা একটা খুব কমন নীতিমালা। এখন মালিকে ২ নাম্বারই করছে, গিস করছে। মান গাসসানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত না। অতএব এই কাজে সহযোগিতা করা জায়েজ নেই, হারাম অবশ্যই। বাট যদি এই চাকরি ছেড়ে যায় তাহলে রাস্তায় নামবে, কি করে খাবে? এই জন্য আল্লাহকে ভয় করবে এবং চেষ্টা করবে অন্য কোথাও, চেষ্টা করে কোথায় যাবে, সেটা আরো খারাপ পেয়ে যাবে, সেটাও এক ব্যাপার, আসলে কঠিন। তারপর রব্বুল আলামিনকে ভয় করবেন এবং তালাশ করবেন অন্য কোথাও পরিপূর্ণ ভালো মালিক পেয়ে গেলে সেখানে তিনি চলে যাবেন এটা ছেড়ে দিয়ে। এবং এই সময়ের মধ্যে যেটুক করবে বাধ্য হয়ে করছে, এবং সেটা যে পাপের কাজ সেটাও যেন তার মনের মধ্যে, একটা পাপ অন্যায় করছে সেটাও যেন তার মনের মধ্যে রেখা কাটে, দাগ কাটে। জি, জি স্যার। পরবর্তী প্রশ্ন, এক বোন প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যবসায় প্রতিষ্ঠানে সিগারেট বিক্রি করলে কি সম্পূর্ণটাই হারাম হবে? জাযাকাল্লাহু খাইরান। এর মানে বোঝা যাচ্ছে যে শুধুমাত্র বিড়িটাই হারাম আর বাকি সব হালাল। তাহলে মাত্র একটা পণ্য হারাম না রাখলেই তো হয়, তাহলে ফুলফিল। কারণ ইনকাম, আয় ব্যয়ের ক্ষেত্রে মানুষ কয়েক প্রকার। একটা হলো কি আয়ও হালাল, ব্যয়ও হালাল, ব্যয়ও হালাল। আরেকটা হলো কি আয়ও হারাম, ব্যয়ও হারাম। ৩ নম্বরে কি কিছু হালাল কিছু হারাম, আয় কিছু হালাল কিছু হারাম, ব্যয় কিছু হালাল কিছু হারাম। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে দুইটাই। কিয়ামতের দিন রব্বুল আলামিন ৫টা প্রশ্নের মধ্যে ২টা প্রশ্নের অর্থই তিনি, মিন আইনা ইকতাসাবতা ফিমা আনফাকতা, কোত্থেকে আয় করেছে আর কোথায় ব্যয় করেছে। এই জন্যে অনেকেই এমন বলতে শুনেছি, বিড়ি সিগারেট বিক্রি না করলে দোকানই চলবে না। পানের দোকান যদি জর্দা না থাকে তো কেউ পানি খাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো জেনে বুঝে হারাম। অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, যে মান তারাকা লিল্লাহি শাইআন আওয়াদাল্লাহু খায়রাম মিন, যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দুনিয়ার কিছু ছেড়ে দিবে, রব্বুল আলামিন তার চেয়ে উত্তম তাকে দান করবে। তবে ইয়াকিন এবং তাকওয়া। আমা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ রব্বুল আলামিন তার বিকল্প ব্যবস্থা করবেন এবং রিজিক এমন ভাবে দিবে যে তার ধারণার বাইরে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার কাজকে সহজ করে দেবেন। এই জন্যে বিড়ি যেহেতু হারাম সেটাকে অ্যাভয়েড করবে। ওই একটু দিয়ে পুরো হারাম হবে এমনটা না, যেটুকু হারাম ওইটুকু হারাম। বাট এই হারাম টাকা যদি আপনার হারামের সঙ্গে মিক্সড হয়ে যায় একসাথে, কোনটা আপনি বাছাই করবেন, কেমনে করবেন? মনে করেন এক বালতি পানির মধ্যে ২৫০ গ্রাম পেশাব দিয়ে দিল, তাহলে কোনটা? সবই তো নষ্ট হয়ে গেল। আলাদা করে রাখতে পারে সেটা আলাদা এক কথা, আর সে আলাদা করার মতো সুযোগ আছে কিনা দোকানদারি ভালো জানে। তো আল্লাহকে ভয় করি আমরা। আসলে যদি সবাই বিড়ি বিক্রি করা বন্ধ করতো তাহলে বিড়ি খাইতো কোত্থেকে তাহলে এরা? যাই হোক, রব্বুল আলামিন হেফাজত করুন আজ
সমস্ত হারাম, অশ্লীল, নোংরা, বেহায়া দিয়ে ভরে যাচ্ছে সারা পৃথিবীতে। আজকে বেলাদুল হারামাইনেও শুনতেছি যে রিয়াদে বিভিন্ন ধরনের নর্তকী নাচাচ্ছে, বেহায়া, নোংরা, নষ্ট, হারাম, এই হারামে অংশগ্রহণ করছে। সবার দায়িত্ব এখানে মানুষকে বলায় হারামে অংশগ্রহণ না করার জন্য। এবং এই হারামের মাধ্যমে হারামে আমি একটা স্লোগান শিখাই না, আপনারা আজকে শিখেন, হারামে আরাম নাই, পাপে শান্তি নাই। হারামে আরাম নাই, পাপে শান্তি নাই। মানুষ হারাম করে কি জন্যে? আরাম করার জন্য। আরামের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবেন, এবং পাপ করে শান্তি করার জন্য। শান্তির মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি শান্তিটা কেড়ে নেন। আল্লাহ আকবার। আসলে যারা হারামে আর পাপে আছে তাদের শান্তিও নেই, আরামও নেই। যারা হারামে নাই তারা আরামে আছে, যারা পাপে নাই তারা শান্তিতে আছে। এই কথাটাকে যদি আমরা আসলে মিয়া মিয়া বলে, মিয়া ফিল মিয়া, ১০০-র মধ্যে ১০০-কে আমরা যদি বাস্তবায়ন করতে পারি, দেখবেন আপনার আরাম, না খেয়ে আরাম। আমি বলেছিলাম তাওহীদের আলোচনা করতে গিয়ে যে সুখের সময় সবাই সুখ অনুভব করে, ঠিক না? গরিব, ধনী, নারী, পুরুষ, শিক্ষিত, অশিক্ষিত, সবাই সুখের সময় সবাই সুখ অনুভব করে। বাট বিপদের সময় তাওহীদপন্থীরা বেশি আরো নিজের সুখী হয়ে যায়। এটা বুঝবে যার তাওহীদ পরিপূর্ণ আছে, যার তাওহীদ পরিপূর্ণ আছে। বিপদে পড়লে, দুঃখে পড়লে তখন তার রবের সাথে তার সম্পর্কটা আরো গভীর হয়ে যায়, আর তখন সে আরো শান্তি লাভ করে। এটা সেই বুঝবে যার এমন ঈমান, আকীদা মজবুত রয়েছে। এবং আরেকটা কথা মনে রাখবেন, তাওহীদপন্থী মানুষরা মরসে যায় না, ভেঙে পড়ে না। এর সাথে আরেকটা যেটা বলবো যে তাওহীদপন্থীরা কখনো বুড়ো বুড়ি হয় না, দুর্বল হয় না। শারীরিকভাবে হয়তো দুর্বল হতে পারে, শারীরিকভাবে হয়তো দাড়ি পেকে গেছে বা মাজা ভেঙে গেছে, পা ব্যথা করছে, বাট তাদের হার্ট, তাদের আত্মা আরো বেশি শক্তিশালী হয়। কারণ যতদিন এগিয়ে ঘনিয়ে যাচ্ছে, রব্বুল আলামিনের সাক্ষাৎ তত তার কাছাকাছি হচ্ছে, নিকটবর্তী হচ্ছে, সে তত বেশি যৌবনে পদার্পণ করছে, তত বেশি যৌবনে, মানে ইমানি যৌবনে, আখিরাতি যৌবনে সে যেন আরো এগিয়ে যাচ্ছে, আরো মজবুত হচ্ছে। কাজে কোনো তাওহীদপন্থী মানুষ বুড়ো বুড়ি হয় না। বুড়া হয় অনেক ছোড়াছুড়ি বুঝেন তো আপনারা, চ্যাংড়া চিংড়িরা, এরা এই তাওহীদ না থাকার কারণে, সুন্নাত না থাকার কারণে অকালে বুড়ো হয়ে যাচ্ছে। এরা, এদের মনোবল ভেঙে যাচ্ছে, এদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে, মন দুর্বল হয়ে যাচ্ছে। জি, বারাকাল্লাহু ফিক। এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, আমি আজকের বিষয় বহির্ভূত একটি প্রশ্ন করছি। প্রশ্নটি হলো, সূরা মুমতাহিনার ৮ নং আয়াত কি সূরা তাওবার ৫ নং আয়াত দ্বারা কিয়ামত পর্যন্ত রহিত হয়েছে? কারণ সালাফদের কল পাওয়া যায় যে ইবনে জুবায়ের এবং কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন তা রহিত। তাফসিরে কুরতুবী এবং তাফসিরে ইবনে আতিয়াতে এমনই লেখা আছে যে এই দুই আয়াত সম্পর্কে দুইজন সালাফ, কাতাদা ও ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মত প্রকাশ করতেন যে সূরা তাওবা নাজিল হওয়ার পর সূরা মুমতাহিনার উক্ত ৮ নং আয়াতটি রহিত হয়। তাদের উক্ত মতটি কি হুজ্জাহ? জাযাকাল্লাহু খাইরান। সূরা মুমতাহিনার ৮ নম্বর আয়াত। জি শেখ, আমি ৮ নম্বর আয়াতটা আমি পড়তেছি। মুমতাহিনার ৮ নম্বর আয়াতে বলা হয়েছে, দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের স্বদেশ থেকে বহিষ্কার করেনি, তাদের প্রতি মহানুভবতা দেখাতে ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদেরকে ভালোবাসেন। এটা মুমতাহিনার ৮ নং আয়াত। আর সূরা তাওবার ৫ নং আয়াত ছিল, অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদেরকে যেখানে পাবে হত্যা করো, তাদেরকে পাকড়াও করো,
অবরোধ করো এবং প্রত্যেক ঘাঁটিতে তাদের জন্য উৎপত্তি থাকো, কিন্তু যদি তারা তাওবা করে, সলাৎ কায়েম করে এবং জাকাত দেয়, তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। তফসির বিষয়ে প্রশ্ন, আর তফসিরে না জেনে শুনে বলা ঠিক না। এখন দুইজন সালাফদের ব্যাখ্যা বা মতামত গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য বা কতটুকু সঠিক বেঠিক সেটা দেখতে হবে, না দেখে আমি বলবো না। তবে এই ধরনের মত আছে, বলেছেন। এখন এর অর্থ এই না এখন আপনাকে জানতে হবে যে কাফির পাইলেই ধরে মারো, কোন কাফিরকে মারবেন সেটুক শুধু একটু বলবো যে কাফের চার প্রকার। একটা মহারিব, যুদ্ধে লিপ্ত, আপনার সঙ্গে আপনার বিপক্ষে যুদ্ধে নেমে গেছে। 2 নম্বর জিম্মি, যারা মুসলিম দেশে কর ট্যাক্স দিয়ে থাকে। 3 নম্বরে মুস্তামেন, যারা নিরাপত্তা নিয়ে কাফের দেশ থেকে মুসলিম দেশে আসে, এরকম পাসপোর্ট এখন আমাদের। 4 নম্বর হচ্ছে কি মুআহাদ, যার সঙ্গে আপনার ইসলামী রাষ্ট্রের চুক্তি আছে, অঙ্গীকার আছে। মুহারিব যারা, তাদের কোনো অধিকার নেই, যুদ্ধে লিপ্ত যারা। বাট যারা মুস্তামেন, দিম্মি এবং যারা মুআহাদ, তাদের তো হক রয়েছে, অধিকার রয়েছে, সেগুলি জানতে হবে। অমুসলিমদের অধিকার নিয়ে আমরা হয়তো একটা কোর্স আলোচনা করতে পারি। মুসলিমদের প্রকার এবং তাদের অধিকার কখন কি, তাদের বিষয়গুলি অনেক। আজকাল ওই আয়াত পড়ে এখন যেখানে কাফের পাও হিন্দু পাও মারো নাকি, হ্যাঁ এমনটা তো না। এখন হিন্দুদের যারা, এবং যেহেতু সরকার আছে, নিজের হাতে আইন উঠিয়ে নেওয়া যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না, সেখানে সরকারের কাছে আমরা বলতে পারি, অভিযোগ করতে পারি, তাকে ধরিয়ে দিতে পারি, বাট নিজে আমরা কোনো বিচার হাতে উঠিয়ে নেব না। এটা কঠিন দুঃখজনক বিষয় যে আজ পৃথিবী জুড়ে মুসলিম দেশে কাফেরিরা মহারেব সেজে, মানে যুদ্ধে লিপ্ত হয়ে একদল কিছু মানুষ, কিছু সবাই না, হ্যাঁ, যেটা এখন বর্তমানে বাংলাদেশ নিয়ে খুব হইচই চলছে, যে একটা ইসকন দল, তারা মহারেব যুদ্ধে নেমে গেছে। এটা কঠিন একটা মেসেজ আমাদের জন্য। আমরা কোন পর্যায়ে গিয়েছি, আমাদের দেশ কোন পর্যায়ে গিয়েছে যে ওরা এইভাবে, এবং পার্শ্ববর্তী দেশ হইচই করতেছে। 1। 2 নম্বরে হলো আরো কঠিন যে মুসলিম বা মুসলমানদের দেশের ভূমি বা জায়গা জমি তারা দখল করেছে, ঘোষণা দিচ্ছে পার্বত্য চট্টগ্রাম আমাদেরকে আলাদা করে নেবে, ওরা কি কক্সবাজার আলাদা হয়ে যাবে, উপজাতির আলাদা হয়ে যাবে, ওটার নাম কি গোপালগঞ্জ আলাদা একটা রাষ্ট্র হয়ে যাবে, মানে ওরা আলাদা। সুবহানাল্লাহ। এই দুইটা মেসেজ বলে দিচ্ছে যে আমাদের মুসলিমদের অবস্থা আসলে কোথায়। আসলে আমাদের তাওহীদ, আমি বারবার বলেছি, তাওহীদ সুন্নাহ থেকে দূরে সরার কারণে সদরে বিচ্যুত হয়েছে, শক্তি খর্ব হয়ে গেছে, এবং যে যা পারছে তা করছে। মাত্র কয়েকজন হিন্দু এত বড় একটা দেশে কত কোটি মানুষকে ধমকি দিচ্ছে, এবং তারা দিন দুপুরে আমাদের লোককে রাস্তার মধ্যে জবাই করে দিচ্ছে। এটা ভাবতে অবাক লাগে। তাহলে আমাদের এই 53 বছর ধরে এই দেশ কি করেছে আর কি হয়েছে, এই স্বাধীন দেশ পাকিস্তান হলো, বাংলাদেশ হলো, সবকিছু মিলে আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছেছি আর পৌঁছাইছি, এটা খুবই দুঃখজনক। সারা পৃথিবী জুড়ে আজ এই জিনিসটা হচ্ছে। মুসলিমদের দেশে মহারেব কাফেররা, মহারেব মানে যুদ্ধে লিপ্ত হচ্ছে স্বঘোষিত ঘোষণা দিয়ে, এবং তারা তাদের মানে সার্বভৌমত্বকে ভেঙে ভাগ করে দিতে চাচ্ছে। ওদিক দিয়ে ফেনীর ওদিক দিয়ে ভাগ করে নেবে, ওদিক দিয়ে ভাগ করবে, সব ওদিকে। এটা খুবই দুঃখজনক, এবং যা এখন ঘটে যাচ্ছে, এগুলি থেকেও যদি মুসলিম জাতি এখন ঐক্যের ক্ষোভ, ধ্বজাধারীরা খুব স্লোগান দিচ্ছে, কিসের ভিত্তিতে ঐক্যটা হবে আসলে? ওই কি বলে আফগানিস্তানের ঐক্য, হিকমাতিয়ার আর রব্বানির?
নাকি ফিলিস্তিনের ফাত এবং হামাসের ঐক্য? কিসের ঐক্যটা হবে আসলে, কিসের ভিত্তিটা হবে? এটা খুবই দুঃখজনক। যদি তাওহীদ সুন্নাহ না হয়, শাহাদাতাইন না হয়, তাওহীদ ইবাদত ওয়া রিসালাহ না হয়, তাহলে এটার কোনো মূল্য নেই। এবং সেইখানে ঐক্য বলা বা যাওয়া বা থাকার কোনো কিছুই এই দুনিয়াতে দিতে পারবে না। জি। এখন এই ধরনের আয়াত সূরা তাওবার আর সূরা মুমতাহিনা নিয়ে এখন কেউ আবার যেন হিন্দু হত্যার কোনো মাসলা নিজে জারি না করে নাই, নাউজুবিল্লাহ। অনেকে খুব মনে করে মেরে ফেললে তো এই আয়াতের অন্তর্ভুক্ত না, এমনটা না। অবশ্যই রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে যে কোনো বিধিবিধানকে বাস্তবায়ন করার জন্য। জি। আর কোনো প্রশ্ন আছে? বারাকাল্লাহু ফিক। শাইখ, বেশ কিছু প্রশ্ন এসেছে শাইখ, অনেকগুলো এসে পড়ছে প্রশ্ন। জলদি তাহলে তাড়াতাড়ি শেষ করি। হ্যাঁ, জি জি শাইখ। শাইখ, এক ভাইয়ের প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে এক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ কোথায়, এ ব্যাপারে আমাদের উত্তর কি হবে? জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ কোথায় প্রশ্ন করলে বলতে হবে আল্লাহ উপরে, আল্লাহ আরশে আজিমের উপরে, আল্লাহ সপ্তম আকাশে আরশে আজিমের উপরে। পরিপূর্ণ উত্তর, আল্লাহ রব্বুল আলামিন সপ্তম আকাশে আরশের উপরে। জি। বারাকাল্লাহু ফিক শাইখ। এক বোনের প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ, ফজরের সলাত কাজা হলে পরে যখন পড়ব তখনও কি একই জিকিরগুলো করা যাবে? আর কিরাতও কি জোরে পড়তে হবে? জাযাকাল্লাহু খাইরান। কাজা কেন সেটা আগে দেখতে হবে, কারণটা কি কারণ। সে ব্যক্তিগত কারণ নাকি তার ইচ্ছাকৃত কারণ নাকি অনিচ্ছাকৃত কারণ, সেটা একটা বিষয়। ইচ্ছাকৃত কারণ হলে কাজাও করতে হবে, তওবাও করতে হবে। অনিচ্ছাকৃত হলে শুধু কাজা করলে হবে। আর এই কাজা যখন আমরা করব ঠিক আদায়ের মতোই করব। যেমন কেরাত জোরে হলে জোরে কেরাত করব, আস্তে হলে আস্তে করব। জিকির আজকালের সব ব্যাপারটা তো সালাতের সময়ের সঙ্গে সম্পর্ক না। কি বলে, সকাল সন্ধ্যা যদি হয়। বাকি হ্যাঁ, ফরজ সালাত যেহেতু আদা করেছে, সময় করতে পারে না, যখন করেছে তখনই জিকিরগুলি করবে। এখন সূর্য ওঠার পরে ফজর পড়ছে, তাহলে জিকিরগুলি করবে না? করবে। জোরে কেরাত করবে না? করবে। তবে কেরাতের ব্যাপারটা তো এর আগে একবার বলেছিলাম যে ফরজ সালাতের জোরে আস্তে কেরাত আছে, নফল সালাতের জোরে আস্তে কেরাত আছে, বাট সুন্নত সালাতের আস্তে কেরাত হবে। ফরজ নামাজে যেগুলি জোরে কেরাত, ইমাম হলে জোরে করবেন, মুক্তাদি আস্তে করবেন। একাকি যদি হয় জোরে এবং আস্তে দুটাই করতে পারে, তবে জোরে করাটা সুন্নত। সুন্নত করলে নেকি পাবে, আস্তে করলেও সেটা যায়, সমস্যা নেই। জি। বারাকাল্লাহু ফিক শাইখ। এক ভাইয়ের প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ, নফসকে কন্ট্রোল করার সবচেয়ে কার্যকর আমল কি? জাযাকাল্লাহু খাইরান। কাজটা আপনার নফসকে উপরে দিবেন, বলবেন যে বলো ভালো না মন্দ, যদি বলে মন্দ তাহলে করবেন, আর যদি ভালো তাহলে করবেন না। এটা একটা পদ্ধতি। আমার একটা বই ছাপছিল, প্রবৃত্তির গোলামি ও মুক্তির উপায়, চমৎকার একটা বই। জানি না কারা ছাপছিল, যে জায়েদ লাইব্রেরি না কে যেন। তো নফস মনে রাখতে হবে আপনি শত্রুর পক্ষে না বিপক্ষে। আমাদের কিছু শত্রু আছে, কিছু দোস্ত, কিছু দুশ্মন আছে। আমার একটা আলোচনা আছে দোস্ত দুশ্মন, হয়তো অনলাইনে খোঁজ করে পেতে পারেন। আমাদের মধ্যে আমাদের শত্রু কারা? ১ নম্বর শত্রু তো ইবলিস শয়তান, ও আমাদের রগে রগে চলে। ২ নম্বর শত্রু আমাদের নাফস, যে আমার ভিতরেই বসে থাকে, বসে ভিতরে কুরে কুরে আমাকে খায়। ৩ নম্বর শত্রু আমাদের কুশিক্ষা, যেটা আমার মাঝেই আমি বহন করি, লালন পালন করে রাখি। ৪ নম্বর এই কুশিক্ষা আমাদের ব্যাড ক্যারেক্টার, এটা আমাদের শত্রু। ওকে। এছাড়া আমাদের আশেপাশে শত্রু রয়েছে। আমার বাপ মা হতে পারে, পরিবার পরিজন হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, আমাদের পরিবেশ আমার শত্রু, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ফেরকা,
বাতিলা, যারা আমাদের শত্রু, ওলামা উসু আর দোয়াত আসু, আইমাতুদ দলাল, পথভ্রষ্ট গুমরা আলেমরা, এরা আমাদের বড় শত্রু। তাহলে নাফসকে আমি যদি ই করতে পারি, নাফস তখনই কন্ট্রোলে থাকবে। নাফসকে কোরআন সুন্নাহর লাগাম পরাই দিবেন। কোরআন সুন্নাহ দিয়ে ওকে সবসময় কি টানাবে। যদি নাফস আপনাকে চালায় তাহলে আপনি দাস, ও আপনার মনিব। আর আপনি যদি নাফসকে চালান তাহলে আপনি মনিব ও দাস। ওকে সবসময় দাস বানায় রাখতে হবে। কোরআন সুন্নাহর লাগাম পরাই দিবেন। কোরআন সুন্নাহ আছে, তোর কথা শুনবো, না। এবং সবসময় মনে রাখবেন, আপনার নাফস যাতে খুশি সেটা বুঝতে হবে, আল্লাহ সেখানে নারাজ। আর নাফস যেখানে নারাজ সেখানে আল্লাহ খুশি। সংক্ষিপ্ত এটুকুই। আশা করব যে নাফসের আমাদের মুজাহাদা করতে হবে। আমাদের নাফস আমারা বিসু, যেটা ও সর্বক্ষণ আমার অকল্যাণ চাই, অমঙ্গল চাই, সেক্ষেত্রে আমাকে ভালো মন্দ জানতে হবে এবং নাফসের বিপরীত। এবং আপনার একটা মনে রাখবেন যে সবচেয়ে পৃথিবীতে বেশি শিরিক হয় নাফসের ইবাদত করে। মানে এট টাইম সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যে শিরিকটা হয় সেটা হলো নাফসের গোলামি করে। আর এটা অহরহ সর্বত্র বহু মানুষই করে যাচ্ছে। কঠিন একটা জিনিস। কাজী নাফসকে তাজকিয়া করতে হবে। আমাদের তাওহীদ যত মজবুত হবে, আমাদের সুন্নাহ যত মজবুত হবে, ইলম যত সহি হবে, কোরআন সুন্নাহ যত আমাদের থাকবে, কোরআন সুন্নাহর জ্ঞান যত আমাদের মাঝে থাকবে, তখনই সম্ভব তাকে কন্ট্রোল করা। তাছাড়া সে আপনাকে কন্ট্রোল করবে, আপনাকে দাস বানাবে, আর ও মালিক হয়ে যাবে। আপনাকে ও চালাবে, লাগামহীন ঘোড়া নিয়ে ঘুরে বেড়াবে। জি, বারাকাল্লাহু ফিক শেখ। এক বোনের প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ, পাত্র নামাজি, পর্দা করেন, কিন্তু হানাফি মাযহাব মানেন, এই মুহূর্তে কি ওই পাত্রকে বিয়ে করা যাবে? জাযাকাল্লাহু খাইরান। হানাফি মাযহাব ফেরকা তো না। যদি তার মাযহাব হিসেবে হানাফি মানে বা শাফি, মালিক, হাম্বলি মানে, সমস্যা নেই। বাট ফেরকা ভিন্ন কিনা, আবার ফেরকা আবার বেরলবি কিনা, যাদের আকীদা ঠিক না, কাদিয়ানি কিনা। কারণ অনেক হানাফিদের অনেক মাযহাব আছে, বাট যদি তার আকীদা কুফরি পর্যায়ে না হয়, কোনো সমস্যা নেই। জি, কুফরি পর্যায়ের কোনো আকীদা জেনে বুঝে করে না, হয়তো করে, না জেনে করে, সেক্ষেত্রে ইনশাআল্লাহ জীবন সঙ্গিনী হয়ে তাকে আপনি ইনশাআল্লাহ ভালোবাসা দিয়ে, আদর যত্ন দিয়ে তাকে দুনিয়ার সাথে দিনও দিবেন ইনশাআল্লাহ। দাই আল্লাহ হতে হবে। জি, বারাকাল্লাহু ফিক শেখ। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ, মেয়েদের বিয়ের আগের রাত, বিয়ের দিন আর বিয়ের পরের দিনের সাজটা কেমন হওয়া উত্তম পর্দা রক্ষা করে? বিয়ের দিন মেয়েদের পার্লারে সেজে ছবি তোলা ইসলামের দৃষ্টিতে ঠিক কিনা একটু বুঝিয়ে বললে উপকৃত হতাম। জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, এটা তো বিপদ, মহাবিপদ আর দুনিয়াতে। আমরা ওই যে বললাম, হারামে আরাম নেই, পাপে শান্তি নাই। বিয়েটা তো আরাম শান্তির জন্য, ঠিক না? হাজব্যান্ড ওয়াইফ আরাম হবে, শান্তি হবে, মনে শরীরের সবকিছু। বাট যখনই হারাম করবে তখন আরাম চলে যাবে, পাপ করবে শান্তি চলে যাবে। মেয়েরা সাজগোজ করবে, কোনো সমস্যা নেই, সেটা যেন অপচয় না হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতি না হয়। এবং সেই সাজগোজটা যার জন্য সেই দেখবে। এবং যে সমস্ত মহিলারা দেখলে অন্যের কাছে বর্ণনা দিবে না, তার স্বামীদের কাছে, তার ভাইদের কাছে, তাদের সামনে সে আসতে পারবে। কাজেই বিউটি পার্লারে সেজে এবার অপেন চলে আসবে, বিয়ের আসরে বসে যাবে, হুজুর সাহেব বাবা ওখানে গিয়ে কবুল করাবে, নাউজুবিল্লাহ। এই আর এক চরম মানে একটা অপসংস্কৃতি। এই জন্যে আপনি সাজগোজ যা কিছুই করেন, যার জন্যে সাজা তাকে দেখান। বাকি সাজগোজ যাদের জন্য দেখানো হারাম, সেটা দেখাবেন না। তাহলে আপনার আরাম চলে যাবে, পাপ করলে শান্তি চলে যাবে। সংক্ষিপ্ত এটুকুই বলবো, বিয়ের আগের হোক, বিয়ের দিন হোক, বিয়ের পরে হোক, যেহেতু অনেক লোকজনের সমাগম হয়ে থাকে, অবশ্যই সমাগমটা যৌথ হওয়া যাবে না, অবাধ মিলামেশা হওয়া যাবে না। এবং ছবি ওঠার ব্যাপারটা যেটা বলছেন, এই ছবিগুলি কেন উঠাবেন?
ছবি কেন? দুইজন দুইজনের অন্তরের ক্যামেরাতে ছবি এঁকে রাখবেন। বিয়ের রাত্রির কথা কোন হাজব্যান্ড ওয়াইফ ভুলে গেছে বলেন? বিয়ের দিনের কথা কে ভুলে গেছে? বিয়ের পরের দিনগুলি কে ভুলে গেছে? কেউ ভুলে নাই। তা ওই ক্যামেরা হারাবে না, ওই ক্যামেরা পচবে না, নষ্ট হবে না। ওই ক্যামেরা তো এঁকে নিয়েছে ছবি, উঠাইছে, ওটা আছেই। আমার মনে হয় আমরা আসলে অনেক সময় সামাজিকতা, পারিপার্শ্বিকতা, অনেকের সবাই করে আমি করব না কেন, বা এসে আসলে এগুলি না। আল্লাহকে সন্তুষ্টি রেখে যতটুকু করা যাবে ততটুকু করবেন, ততটুকুই মানুষকে সন্তুষ্ট করবেন। বাকি আল্লাহকে নারাজ করে মানুষকে রাজি করতে গেলে বিপদ হবে। আল্লাহ নবী আলাইহিসসালাম বলেছেন যে এই বান্দা আল্লাহকে রাজি করাতে গিয়ে তার প্রতি মানুষ নারাজ হয়ে যায়, রব্বুল আলামিন তো রাজি হন, ওই মানুষদেরকেও রাজি করিয়ে ছাড়েন। আর যে আল্লাহকে নারাজ করিয়ে মানুষকে রাজি করে রব্বুল আলামিন নারাজ হন, ওই মানুষগুলিকে নারাজ করিয়ে দিবেন। কাজে এই বিবাহের প্রথম দিনগুলিতে পাপ করে অনেকেই এই তাদের বৈবাহিক দাম্পত্য জীবনের অশান্তিকে তারা নিজে কবর খুঁড়ে নিয়ে আসে। নাউজুবিল্লাহ। এটা মোটেই করা যাবে না। ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। বারাকাল্লাহু ফিক শাইখ। এক ভাইয়ের প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ। দিনের প্রতি আবেগ আছে, অন্যান্য ইবাদত করে, কিন্তু সলাত আদায় করে না। পরিবার, আত্মীয় কেউ বেনামাজি মারা গেলে কি করব? মাগফিরাতের দোয়া অথবা জানাজা করতে পারবো কিনা? জাযাকাল্লাহু খাইরান। বেনামাজি, বেঈমান, কাফের, কুফরি কাজ, শিরকি কাজ, বাট যে মরে গেছে নামাজ না পড়ে সে কাফের কি মুশরিক না, যে তারপরে সাব্যস্ত হয় ফতোয়া যে তুমি নামাজ পড়ো না, তাকে বোঝানো হয় এবং সবকিছু উপযুক্ত বিষয় দিয়ে, এরপরে সে পড়ে না, তাহলে সে কুফরি সাব্যস্ত হয়েছে কোর্ট থেকে, তার নামাজা করা যাবে না মরে গেলে। আর জিন্দা থাকলে 3 দিন তোবা করার সুযোগ দেবে, না হলে তাকে শিরচ্ছেদ করতে হবে, ইসলামী রাষ্ট্র হলে, নিজেরা কেউ না। বাকি একটা লোক জানে না যে এটা কুফরি, বা মাযহাব হানাফি মাযহাব কফের নাস ফাসিক ফাজের হয়, বা বেনামাজি মূল্য তো জানাজা হয়, গোসল হয়, কোরআন খতম হয়, তাহলে কেনই বা কাফের হবে? এসব কিছু থাকলে, অজুহাত থাকবে, তার ওজোর থাকলে দোয়া করা যাবে, দোয়া করা যাবে, ক্ষমা চাওয়া যাবে। বাট একটা মানুষকে সবকিছু বোঝানোর পরও করে নাই, তার জন্য করা মানে কুফরি সাব্যস্ত হয়ে গেলে, তার প্রতি প্রমাণিত হয়ে গেলে, তাকে বুঝে দিলে এবং সে তারপরও না করলে তার জন্য করা যাবে না। জি, বারাকাল্লাহু ফিক শাইখ। মাহবুব হাসান ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শাইখকে একটা বই রচনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, যেখানে আল কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াতের সময় ক্ষমা চাওয়া, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে আশ্রয় চাওয়া ইত্যাদি আয়াতগুলো উল্লেখ করে কি পড়তে হবে, এ ধরনের বই রচনা করলে আমরা উপকৃত হব। জাযাকাল্লাহু খাইরান। হ্যাঁ, যে ফিতনা চলতেছে আসলে তো মাথা কাজ করে না। বই লিখতে অনেক মেধা লাগে, সময় লাগে, ধৈর্য লাগে। আসলে বর্তমান ফিতনার সময়, এক সময় বই লিখতাম আলহামদুলিল্লাহ, বসতাম এক বসাতে 2-4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টাও গেছে। আল্লাহ তৌফিক দিয়েছেন, বারাকাল্লাহ ফিনা ফিক। এখন তো আর সেই ধরনের বহুত ফিতনা। তো আল্লাহ নবী আলাইহিসসালাম আযাবের আয়াত আসলে পানাহ চাইতেন, জান্নাত আসলে জান্নাত চাইতেন, দয়া হলে দয়া চাইতেন, আযাব হলে, এগুলি আছে। কোন কোন আয়াতে আছে, কেমনে আছে, এটা সাধারণ মানুষের জানা নাই। আর সেই জন্য আমাদের ভাইয়ের প্রশ্ন, আল্লাহ যদি সহজ করে দেন ইনশাআল্লাহ দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক শাইখ। এক বোনের প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ। আমি হেদায়েত পেয়ে দ্বীনের পথে গত 1 বছর ধরে আলহামদুলিল্লাহ আছি। এখন আমি চাচ্ছি আমার চাইতে দ্বীনের পথে অনেক দিন এমন কাউকে পেতে। এখন আমার দিন দেখে অনেক বিয়ে আসছে আলহামদুলিল্লাহ। একটা পরিবার দিল, ওদের পরিবার দিন বুঝে আর ছেলেটা মানে, পাত্রটা মাত্র কিছুদিন হলো
সে 5 ওয়াক্ত সালাত ধরেছে। এ ধরনের পাত্রকে কি আমার বিয়ে করা উত্তম হবে? জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আপনি ইস্তিশারা এবং ইস্তিখারা করে তাওয়াক্কুল আল্লাহ। জি, যদি হেদায়েতে এসে থাকে মোটামুটি তার আলামত সবকিছু ভালো লাগে। এখন দেখা যাচ্ছে আপনাকে বিয়ে করার জন্য কি হেদায়েতে আসছে কিনা, এরকম হয় অনেকে। বা অনেকেই আবেগে আসে। প্রকৃতভাবে আপনি ইস্তিশারা ইস্তিখারা করেন এবং যদি দেখেন যে না তার, তো ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে হয়তো বিয়েটা হয়ে গেলে আরো সে মজবুত থাকবে, না হলে হয়তো সে ভেঙে পড়বে বা মিসগাইড হয়ে যাবে। সেটা অবশ্যই ইস্তিশারা বিজ্ঞজনদের পরিবারের সাথে পরামর্শ করে এবং ইস্তেখারা আল্লাহর সঙ্গে ইস্তেখারা করে সিদ্ধান্ত নিতে হবে। যারা ইস্তেখারা করে সিদ্ধান্ত নেয় রব্বুল আলামিন তাদেরকে লজ্জিত করেন না, সালাফে সালেহিনরা বলেছেন। যদিও সে হয়তো বুঝতে পারে নাই, ভুলও করে থাকে, তবু আল্লাহ রব তাকে লজ্জিত করবেন না ইনশাআল্লাহ। শক্তভাবে ইস্তেখারা করে সিদ্ধান্ত নেবেন। জি, বারাকাল্লাহু ফিক শেখ। এক ভাইয়ের প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। তাজবিদ শিক্ষার জন্য কোর্স করতে চাই। আপনার জানা কোনো কোর্স থাকলে জানালে উপকৃত হতাম। জাযাকাল্লাহু খাইরান। আমাদের একটা কোর্স করা হয়েছে অবশ্য অফলাইন, আমি অনলাইন করার জন্য বলছি। তাজবিদ সহ রিডিং কোরআন, যদি এটা আমরা করি তাহলে অংশগ্রহণ করতে পারবেন। তাজবিদ সহ আমাদের রিয়াদুল কোরআন একাডেমির আমরা 6টা কোর্স রেখেছি। আমরা নিয়মিত এগুলি অফলাইন অনলাইনে করার আমাদের আশা। একটা হলো লার্নিং কোরআন, যেটা কোরআন বেসিক, যেটা পড়া শেখার জন্য। 3টি গ্রামার একটা আয়াত পড়ে কিভাবে কোরআন শেখা যায়, খুব সহজ। এরপরে রিডিং কোরআন, এরপরে তাজবিদুল কোরআন, এরপরে মেমোরাইজ কোরআন, এরপর আন্ডারস্ট্যান্ড কোরআন, এরপরে হচ্ছে আপনার রিসার্চ কোরআন। তো আমরা যারা অ্যাডভান্স তাদেরকে তাজবিদ সহ রিডিং কোরআনটাকে করার একটা কোর্স আমাদের 4 নম্বর সেক্টরে উত্তরাই বন্ধের জন্য। এখানে আসলে অফলাইনের স্টুডেন্ট কম পাওয়া যাচ্ছে। তা আমরা চিন্তা করছি এটা হয়তো আমরা অনলাইনে রিডিং কি বলে লার্নিং কোরআন এবং একটা কোর্স আর তাজবিদ সহ রিডিং কোরআনের কোর্সটাকে আমরা হয়তো সারা বছরে চালু রাখার চিন্তা ভাবনা করছি। আল্লাহ তৌফিক দান করে। যদি আমাদের হয় যোগাযোগ রাখেন, ইনশাআল্লাহ জানাবো। ওকে, বারাকাল্লাহু শেখ। আচ্ছা শেখ, আর 2টা প্রশ্ন আছে। আল্লাহ জলদি। জি শেখ, আমরা কি আগাবো শেখ নাকি হ্যাঁ হ্যাঁ, 2টা পরবর্তী? শেষ করে দাও, 2টা শেষ করো। হ্যাঁ, জি জি শেখ। এক ভাইয়ের প্রশ্ন, আসসালামু আলাইকুম। আমরা জানি খ্রিস্টান ও পৌত্তলিকদের শিরকটা কোথায়, কিন্তু আমরা ইহুদিদের কাফের কেন বলি? তারা তো তাওহীদে বিশ্বাসী। তারা কি 2 জন রাসূলকে অস্বীকার করার কারণে কুফরে লিপ্ত? জাযাকাল্লাহু খাইরান। বর্তমান বেশিরভাগ খ্রিস্টানরা নাস্তিক হয়ে গেছে, আর শিরিক তো আছেই। ইহুদিরা ওজাইর ইবনুল্লাহ, ওজাইরকে আল্লাহ আল্লাহর ছেলে মানে, বা কুফরি তো তাদের মাঝে আছেই। কুফরি সেটা আল্লাহকে মানে কয়জন? মানে না, বেশিরভাগ নাস্তিক। ইহুদের মধ্যে অনেকে নাস্তিক আছে এবং ওরা খ্রিস্টানদেরকে নাস্তিক বানানোর তারা কাজ করে থাকে, আমার যতটুকু জানা, আল্লাহ আলাম। এবং ইহুদিদের মধ্যে কুফরি তো আছেই। আমাদের কোরআন মানছে না, আমাদের রসুল মানছে না, তো কাফের না ওরা? আমাদের পুরো ইসলামকে, মুসলিমকে ধ্বংস করার জন্য সর্বাত্মক সবকিছু করছে, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। তো কুফরি তো অবশ্যই তাদের, অহরহ কুফরি তাদের মধ্যে আছে, কোনো সন্দেহ নেই। জি, বারাকাল্লাহু ফিক। আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, এক বোনের প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। অমুসলিম প্রতিবেশীদের সাথে আমাদের কেমন সম্পর্ক থাকা উচিত? তাদের সাথে কি বন্ধুত্ব করা যাবে? তাদের বাসায় যাওয়া যাবে কি? জাযাকাল্লাহু খাইরান। স্বঘোষিত কাফের যারা, নামে বা যারা কাফের জানি আমরা, তাদেরকে আমাদের অন্তরে জায়গা দেওয়া যাবে না, যেটা ভালোবাসা বন্ধুত্ব চলবে না। বাট ওদের সঙ্গে লেনদেন, যেটা মুআমালাত, সেটা করা যাবে। হয়তো তার দোকানে কিনা বেচা, বা ও আমার কাছে কিনলো, কোনো ব্যবসা বাণিজ্য অংশগ্রহণ, শরিক হতে পারে। তার সে যদি বিশ্বস্ত হয়, তো তাদের সাথে ভালোবাসার কোনো
মানে কোনো সুযোগ নেই। ভালোবাসা অন্তরে, বাট মুখে আচরণে, চলাতে ফেরাতে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, লেনদেনে ভালো আচরণ করতে হবে, তাদের সঙ্গে ধোঁকা দেওয়া যাবে না। এই না যে কাফের তাই তার কাছে সুদ খাওয়া যাবে, তাকে ঠকা যাবে বা ধোঁকা দেওয়া যাবে না, এরকম না, শরীয়তে এমনটা না। কাজেই আন্তরিকভাবে তার সঙ্গে কোনো অন্তর থেকে সম্পর্ক, বাকি তার দুনিয়াবি এবং এইভাবে তার ধর্মীয় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। ধর্মীয় কোনো খানা পেনা পাকালে সেটাও খাওয়া যাবে না, পূজার পক্ষে পাকাইছে না, হালাল হলেও খাওয়া যাবে না, যেহেতু উপলক্ষটা কি হারাম, শিরিক। এই কয়েকটা কথা মনে রাখলে হয়তো একজন আপনার হিন্দু কলিগ হতে পারে, ছাত্র ফ্রেন্ড হতে পারে, তার সঙ্গে লেখাপড়ার কারণে বা উঠা বসা বা লেনদেন, নোট দেওয়া ইত্যাদি। কিন্তু দিনই, কারণ সে আল্লাহর শত্রু, মনে রাখতে হবে, সে আল্লাহর দুশ্মন। আল্লাহর দুশ্মনকে আপনি তো আল্লাহর বন্ধু, তো আপনার বন্ধু মনে রাখবেন, যদি দেখেন, একটা কথা আছে, যদি দেখেন যে আপনার বন্ধু শত্রুর সাথে চলিতেছে, তাহলে নিশ্চিত হইবেন যে আপনার প্রকাশ্য দুশ্মন একজন গোপনীয় দুশ্মন। প্রকাশ্য তো আপনার দুশ্মন, আর এই গোপনে গোপনে আপনার শত্রু। তো আল্লাহর যে শত্রু, সে তো আমার বন্ধু হতে পারে, মিত্র হতে পারে না, সে তো আমার শত্রু। জি খালাস। বারাকাল্লাহু ফিক। জি শেখ, সকল প্রশ্ন শেষ। জাযাকাল্লাহু খাইর। আমাদের ফিকহুল উসরার ব্যাপারটা কি আমরা এক সপ্তাহ সময় নিব এটা প্রচার প্রসারের জন্য, নাকি আমরা দেখি কতটুকু রেসপন্স পাওয়া যাচ্ছে নাকি দেখেন, এটাকে বিভিন্নভাবে প্রচার। এবং আমাদের মনে হয় এটা একটা গ্রুপ করা কি আছে এখানে, এই গ্রুপে আছে সবাই নাকি একটা পেজে নাকি সেটা? জি শেখ, গ্রুপ করা আছে শেখ, আমাদের টেলিগ্রাম তো চ্যানেল আছে, প্লাস হচ্ছে শেখ ফেসবুকও গ্রুপ আছে। এক সপ্তাহ সময় নেওয়া যেতে পারে শেখ, আপনি যেটা বলেছেন এটা একটা ভালো কথা সময় বলছেন। নেন, প্রচার করেন, আর দেখো যে এটাকে কিভাবে আমরা কোনো পেজ থেকে করলে ভালো হয় কিনা, আমরা কোনো গ্রুপ থেকে করলে ভালো হয় কিনা, মানে কোনো ইয়া আর কি, অনলাইন গ্রুপ। এটা তো আমরা জাস্ট একটা নিজেদের গ্রুপ বানিয়ে এখানে আমরা করতেছি। সেক্ষেত্রে একটা কোনো বড় পেজে, বড় কোনো এতে গ্রুপে করা যায় কিনা সেটাও ভেবে চিন্তা করে, যাতে করে আমাদের আলোচনাগুলি, এবং সবচেয়ে যেটা আমাদের রেকর্ডিং যেটা হচ্ছে, এটাকে আমি বলছিলাম পার্ট করে করা, প্রশ্ন উত্তরগুলো আলাদা, বিশেষ প্রশ্নগুলো আলাদা করে, যেরকম গত সপ্তাহে তুমি একটা ইসকন নিয়ে করেছিলা, এই ধরনের। আসলে আমাদের একজন আইটি লোক দরকার, যে এই জিনিসগুলিকে আমাদের বিভিন্নভাবে করে দিবে, ছোট ছোট করে। কারণ বড় লম্বা আলোচনা এই দেখবে, যখনই দেখবে 1.5 ঘন্টা 2 ঘন্টা, কেউ দেখবে না, পুরোটাই বেকার হয়ে গেল। এবার ভাগ করে আমি বলেছিলাম এর আগে যে আমাদের একটা আইটি লোক রেখে সে এই জিনিসগুলিকে আবার পার্ট করে একটা করে শিরোনাম দিয়ে করলে 5 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, এইগুলি কাজে আসবে ভালো। আমরা ফিকহুত তালাকের বিষয়টাকে বলেছিলাম, লম্বা লম্বা আলোচনা কে ঘুরে ঢুকে দেখবে, এটাকে ছোট ভাগ করে দিতে পারলে খুব ভালো হতো। তো ঠিক ফিকহুল উসরা শুরু করার আগে আমরা এই জিনিসগুলো আগে ঠিক করি, তারপর ইনশাল্লাহ শুরু করব। তবে আমরা অ্যাডভার্টাইজ করি, আমরা ক্যাম্পেইন করি, রব্বুল আলামিন সহজ করে দেন। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তার আগে রব্বুল আলামিন এর শুকরিয়া জ্ঞাপন করছি যে কিছু ভাই বোন হলেও আমরা কোরআন সুন্নাহর আলোকে আমরা কিছু দ্বীনি আলোচনা করতে পারছি এবং আমরা শুনছি। আমরা চাইবো প্রত্যেকটি ভাই বোন সবাই শেয়ার করবেন যার এই জায়গা থেকে। এতে করে আমরা বেশি, কারণ 20-25 জন এটা তো অফলাইনে আমরা পাই, তাহলে অনলাইনে প্রোগ্রাম করে, তাহলে সারা দুনিয়ার অনলাইন কোথায় গেল আমাদের, সবাই কোথায় গেছে, ওদেরকে একটু হারিকেন দিয়ে খোঁজ করে আমাদের সাথে নিয়ে আসেন। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে আমাদের আবু হাজম ভাইকে, উনি উদ্যোক্তা এই প্রোগ্রামটি করার, এবং উনি আমাকে অনুরোধ করেছিলেন। আমাদের ইসফার নিয়মিত প্রোগ্রামটা সময় মতো, সুন্দর মতো আপনাদের জন্য উপহার দিচ্ছে, তাকে বা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। রব্বুল আলামিন সকলের প্রচেষ্টায় কবুল করুন এবং মিজান হাসানাতে আল্লাহ কবুল করুন। এর বদলতে দুনিয়া আখিরাতে আল্লাহ কল্যাণ মঙ্গল দান করুন। রব্বুল আলামিন আমাকে আরো সুন্দর করে বলার তৌফিক দান করুন, আর যারা শুনছেন তাদেরকেও শোনার এবং আমল করার, সকলকে আমল করার তৌফিক দান করুন। দুনিয়ায়
একসাথে আখিরাত তুমি আমাদেরকে একসাথে কবুল করে আমিন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু।